হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে একটা সুন্দর মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, কেননা কদিন ধরেই হচ্ছে শ্রাবণ মাস, তার মধ্যে হচ্ছে রাত থেকে তো প্রচণ্ড বৃষ্টি। তাই ভাবলাম কিছু করার নেই, আমাকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই পরপর রুটিন অনুযায়ী আমাকে তো কাজগুলো সেরে নিতে হবে, কারণ মেয়ের আজকে এক্সাম, তারপরে তো হাজব্যান্ডের ডিউটি, কারণ ওর তো আর রোববার ছাড়া তো ছুটি নেই, প্রত্যেক দিনই ওর ডিউটি থাকে। তো এইদিকে দেখো ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে চলে আসলাম কিচেনে। এসে দেখো মেয়ের জন্য দুধ চাল দিয়ে দিলাম, ওর জন্য করলাম দুধ কর্নফ্লেক্স, আর বরমশাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য করছি দুধ চা। তো এদের এটা করে দিই, আর এদিকে কিন্তু মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, আর হাজব্যান্ডও উঠে গেছে। তারপরে এদিকে কিন্তু ওদের খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে চা আর মেয়ে দুধ কর্নফ্লেক্স খাচ্ছে, আর আমি এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। এই যে মেয়ের আজকে যেহেতু এক্সাম, দেরি করে বেরাবে, ওই জন্য হাজব্যান্ডও একবারে বেরিয়ে যাবে, এই জন্য করছি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু করছি পাঁচমিশালি সবজি, যেহেতু হাজব্যান্ড রাতে বলে রেখেছে যে আজকে কিন্তু সকালবেলা রুটি খেয়ে যাবে, তাহলে রুটি তার সঙ্গে একটা সবজি, আবার দুপুরের জন্য ভাত, আবার একটা তরকারি। তো আজকে কিন্তু সকালবেলা আমার প্রচণ্ড চাপ। তো এদিকে সবজিটা হচ্ছে, আর এদিকে আমি কিন্তু বসিয়ে দিলাম মাছ। আজকে করব তেলাপিয়া মাছ গাটি কচু দিয়ে আর আলু দিয়ে। তোমরা গাটি কচু খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি অতটা ভালোবাসি না, মানে মোটামুটি, কিন্তু আমার হাজব্যান্ড একদম গাটি কচু পাগল। মানে ওকে গাটি কচু ধনে পাতা দিয়ে মাছের ঝোল করে দিলে জাস্ট ও কিছুই চাইবে না, এটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর দেখো এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের কথাগুলো একটু অসুবিধা হতে পারে, কেননা ভয়েস দিতে যাচ্ছি, কিন্তু বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, হয়তো তোমরা বৃষ্টির আওয়াজটা একটু বেশিই পাবে। তো এইদিকে কিন্তু আমার একটা জিনিস কিন্তু আজকে একটু কাজটা কমে গেছে, কেন বলো তো? আজকে আমি যখন এতটা চাপের মধ্যে আছি, ওই জন্য হাজব্যান্ড ওকে আমার মেয়েকে পুরো ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছে, যেহেতু চুলটা তো আর বাঁধতে পারে না, সেটা আমার দায়িত্ব। তো এদিকে আমার রান্নাটা বসান, আর এদিকে কিন্তু মেয়েকে চুলটা বেঁধে দিলাম আর ওকে রেডি করে দিলাম। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, মেয়েকে তো রেনকোট পরিয়ে দিতে হবে। তো মেয়ে এদিকে রেডি হয়ে গেছে, বসে আছে, আর এইদিকে হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হচ্ছে। আর যেহেতু এদিকে আমার মানে মাছের ঝোল আর সবজিটা প্রায় হয়ে এসছে, সবজিটা হয়ে গেছে, মাছের ঝোলটা বসানোর, আমি এদিকে কিন্তু করছি রুটি। আর আমি জানো তো বিয়ের আগে কোনোদিনও রুটি করতে পারতাম না, রুটি কি আমি আটা মাখতেই পারতাম না, বিয়ের পরেও তাই। কিন্তু মেয়ে হওয়ার পরে আমি শিখে গেছি, জানো তো, আমাকে কিন্তু ধরে কেউ শিখিয়ে দেয়নি, এখন আমার রুটি কিন্তু ফোলে বন্ধুরা। আমি এখন কিন্তু সুন্দর করে গোলও করতে পারি, তোমরা দেখতেই পাচ্ছ, আর আমার প্রতিটা রুটি খুব সুন্দর ফোলে। এটা আমি নিজেকে খুব গর্ব মনে করি যে বিয়ের আগে আমি যেগুলো পারতাম না, সেইগুলো অভ্যাসের সঙ্গে অনেক কিছু আমি শিখে গেছি, মানিয়ে নিতে শিখে গেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মা এটা দেখে খুবই খুশি হয় যে আমার মেয়ে যেই মেয়ে বাপের বাড়িতে কোনো কাজই পারতো না, এখন শ্বশুরবাড়িতে এখন সব পারে। তো এদিকে আমার রুটি হয়ে গেছে, আর বন্ধুরা আমার খাবার রেডি। আর এদিকে হাজব্যান্ড বলছে আমার দেরি হয়ে গেছে, আমি রুটিটা খেয়ে যেতে পারবো না, তুমি আমাকে খাবারের সঙ্গে টিফিনটা দিয়ে দাও, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। তো এইদিকে দেখো 3টে রুটি দিয়ে আমি ওকে মানে টিফিনে দিয়ে দিলাম। আর জানো তো টিফিনটা এতটাই ছোট, 3টের বেশি রুটি আর হয় না। তো 3টে রুটি ওর কাছে একদম এনাফ। তো আজকে বেশি কিছু আইটেম করিনি বন্ধুরা, আজকে ভাত, তার সঙ্গে তেলাপিয়া মাছের ঝোল, আর সঙ্গে করেছি পাঁচমিশালি সবজি। আর দেখো এইদিকে সকালবেলায় আমার মেয়ে আর আমার হাজব্যান্ড কত কষ্ট করে ওরা বেরাচ্ছে। তো মেয়ের তো এক্সাম যেতেই হবে, আর হাজব্যান্ডেরও তো যেতে হবে। তো এইদিকে দুজনে রেনকোট পরে নিয়ে বেরিয়ে গেছে। তো আমার এইদিকে অনেকটাই দেখো শান্তি। তারপরে এদিকে তরকারিটা নামানো হয়নি, মাছের ঝোলটা, তা আমি এদিকে নামিয়ে নিয়ে ঘরটরগুলো আমি মানে রান্নাঘরটা ক্লিন করে নেব। তো রান্নাঘরে ওভেন বাসন মেজে চলে আসলাম নিচের ঘরে যেহেতু তাড়াহুড়োর জন্য আর নিচে আসতে পারিনি, ওই জন্য এখন এসে আমি এই খাটটা পুরো ক্লিন করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, সকালবেলা যাদের জন্য কাজ করি তারা যদি টাইম মতো বেরিয়ে যেতে পারে, তাদের যদি আমি রেডি করে দিতে পারি, আমার যে কী শান্তি লাগে আমি বলে না, এটা প্রত্যেক হাউসওয়াইফদের অনেক মনে শান্তি লাগে যে না, তারা টাইম মতো তাদের করে দিতে পারলে এর থেকে বড় কাজ আমার মনে হয় আর কিছু হতেই পারে না। তো এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি জানো তো। তো মেয়ের এদিকে স্কুলের টাইম হতে হতে আমাকে সব কাজগুলো সেরে নিতে হবে। তো এদিকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর আমাকে বাইরের কাজগুলো ভিজে ভিজেই করতে হবে, কিচ্ছু করার নেই।
তো এদিকে দেখো আমি ঘরটা মুছে বাইরে চলে এসেছি। আর যেহেতু মেয়ে হাজবেন্ড এরা সবাই বেরিয়েছে, পায়ে প্রচণ্ড জুতোতে বালি ছিল, তাই ভাবলাম যে দুয়ারে আর একটু করে জল দিয়ে দিই। আর রোজকার কিন্তু আমার শাশুড়ি মাই কিন্তু দুয়ারে জল দেয়, এইদিকে আর আমাকে আসতে হয় না। তারপরে দেখো আমি স্নান করে ঘরটা মুছে নিয়েছি দেখতে পারলে। তারপরে চলে এসেছি ছাদে, এসে সমস্ত বাসন মেজে নিচ্ছি ঠাকুরের। আর জানো তো প্রচণ্ড বৃষ্টি, আমি স্নান করে দেখো আমি স্নান করে প্রচণ্ড ভিজে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো জানো তো যেই মেয়ে আগে আমার একটু ঠান্ডার ধাত আছে, কিন্তু সে আগে একটু বৃষ্টির জল পড়লেই ঠান্ডা লেগে যেত। আর এখন আমি কিন্তু অনেক সময়ের সঙ্গে সঙ্গে আমার পরিবর্তন হয়ে গেছে, আমি অনেক কিছু মানিয়ে নিতে শিখে গেছি। এখন আমার কিন্তু অতটা ঠান্ডাও লাগে না, শরীর খারাপও লাগে না। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলোও মাজা হয়ে গেল। আর এবার আমি ঠাকুরের জন্য জল নিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের এটাই হচ্ছে হাউস ওয়াইফ বলে না, আমাদের বিয়ের পর কিন্তু একটা পরিবর্তন আসে, তাই না? আমরা অনেক জিনিস মানিয়ে নিতে শিখি, যেগুলো আমরা কোনোদিনও করতাম না, তাই না? তো এদিকে তারপরে নিচে এসে দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপরে দেখো আমি আর খাবার টাইম পেলাম না, দেরি হয়ে গেছে। এখন বাজে 10টা 15, যেহেতু 15 মিনিটের মধ্যে আমাকে স্কুলে যেতে হবে, 10:30টায় মেয়েকে স্কুল থেকে ছাড়বে। তো এসে তারপরে টিফিনটা করব। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে তাহলে মেয়ের স্কুলে যাই। তো এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি, গলিতে আর হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, গায়ে লাগছে না, তো ভাবলাম ছাতা নেওয়ার দরকার নেই। তো মেয়ের রেনকোটটা ব্যাগেই আছে। তো এদিকে মেয়ে বলছে এক্সামটা খুবই ভালো হয়েছে। তাহলে বন্ধুরা চলো আমরা বাড়ির দিকে যাই। তো বাড়িতে চলে আসলাম। এসে দেখো আমার একটু প্রচণ্ড খিদাই পেয়েছে, কিছু করার নেই মেয়ের জন্য আমাকে, কারণ দেরি হয়ে যেত খাবার খেতে। তো মেয়ে এদিকে এসে ড্রেসটা চেঞ্জ করছে, তারপরে খেয়ে নেব। তো এদিকে বন্ধুরা ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে, এসে খাবারটা বেড়ে নিচ্ছি। আমি খাবো, তার সঙ্গে মেয়েকেও একটু খাইয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে।